আহ স্বাগতম। আমি ফারদিন শাহরিয়ার শুভ। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা সাম্প্রতিক টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। টপিকটা হচ্ছে বিশ্বকাপ ফুটবল, বিশ্বকাপ ফুটবলের ইতিহাস এবং বিশ্বকাপ ফুটবল 2026 আমাদের আজকের মজাদার টপিক। সবাই আহ, ফুটবল নিয়ে কম বেশি আগ্রহী, এটা আপনাদের সবার কাছে একটা আগ্রহের বিষয়। সামনে দিয়ে যেহেতু 2026 সালে বিশ্বকাপ, আর 2 দিন আগে এই বিশ্বকাপ ফুটবলের একটা বিশাল ড্র মহারণ, হ্যাঁ, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হলো। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প থেকে শুরু করে মেক্সিকোর প্রেসিডেন্ট, সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী মাইক কার্নি সবাই উপস্থিত ছিলেন। সুতরাং বোঝা যাচ্ছে যে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে এই 2026 সালের বিশ্বকাপের। সুতরাং শুরু করা যাক আমাদের আজকের সেশনটা। দেখেন পিছনে কি লেখা আছে, যে ফুটবল বিশ্বকাপের ইতিহাস 1930 থেকে বর্তমান ও 2026 সালে ফুটবল বিশ্বকাপ। আমরা একটু উল্টা ভাবে যাব। প্রথমে আমরা 2026 সালে ফুটবল বিশ্বকাপ সম্পর্কে জেনে আসবো। দেখুন, এই 26 সালে বিশ্বকাপের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের বিসিএস পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন নন ক্যাডার পরীক্ষা, প্রাথমিক আহ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তারপরে হচ্ছে সহকারী শিক্ষক পরীক্ষাতে, এনটিআরসিতে বা ব্যাংকের বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নগুলো অহরহ এসে থাকে। সুতরাং আজকে 26 সালে বিশ্বকাপ রিলেটেড যে তথ্যগুলো জানবো, প্রত্যেকটা প্রশ্নই আপনারা পরীক্ষার হলগুলোতে পাবেন এবং আপনাদের কমন পড়বে এবং আপনারা উত্তর করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, প্রথমে ফিফা বিশ্বকাপ 2026। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে কততম আসর। দেখেন, এটা হচ্ছে 23তম আসর। হ্যাঁ, 22তম আসর ছিল কাতারে, 23তম আসর হচ্ছে কোথায়? তিনটা মহাদেশের ইতিহাসে প্রথমবারে, সরি, মানে তিনটা দেশে, ইতিহাসে প্রথমবারের মতো তিনটা দেশে বিশ্বকাপ ফুটবল আয়োজন করা যাচ্ছে। এই যে আমার পাশে যে ম্যাপটা দেখতে পাচ্ছেন, এখানে স্পষ্ট কানাডা, যুক্তরাষ্ট্র আর মেক্সিকোতে, হ্যাঁ, মানে উত্তর আমেরিকা মহাদেশে বিশ্বকাপ হচ্ছে এই তিনটা দেশে। ওকে, বিশ্বকাপটা অনুষ্ঠিত হবে। এবার অংশগ্রহণকারী দল কয়টা? আগের বিশ্বকাপ পর্যন্ত, মানে 2022 সাল পর্যন্ত বিশ্বকাপে 32টি দল অংশগ্রহণ করতো। এবারই প্রথমবারের মতো, দেখেন কত কত প্রথমবারের মতো জিনিসপত্র আমাদের সামনে আসতেছে। প্রথমবারের মতো বিশ্বকাপে 48টি দল অংশগ্রহণ করবে। এই যে দেখেন, মোট দল 48টি, পূর্বে ছিল 32টি। ওকে, আর এই 48টি মানে দল 16টা গ্রুপে, এই যে বললাম না 3 দিন আগে একটা ড্র হয়েছে, 16টা গ্রুপে বিভক্ত হয়েছে, গ্রুপ এ থেকে শুরু করে গ্রুপ এল পর্যন্ত। ওকে, আগে এই 16টা গ্রুপ ছিল না, ঠিক আছে, কম ছিল। তখন কি হতো? রাউন্ড অফ 16 হতো। এখন এই 16টা গ্রুপ থেকে মোট 32টা দল আগে হবে। 32টা দলের রাউন্ড অফ 32 হবে। এরপরে যারা জিতবে রাউন্ড অফ 16 হবে। এরপরে 8টা দলের কোয়ার্টার ফাইনাল, 4টা দলের সেমিফাইনাল, আর আলটিমেটলি ফাইনাল। ওকে, এখন প্রতিটা গ্রুপ থেকে 2টা দল তো যাবেই, ঠিক আছে। 2টা দল গেলে 16 দুগুণে কি হয় আপনার? ওই যে 32, ঠিক আছে। না, দেখেন 16টা না আসলে, এখানে একটু সংখ্যায় সমস্যা আছে। 2টা দল করে যাবে, পরে 8টা দল, মানে বেস্ট থার্ড প্লেস, এরাও আপনার পরের রাউন্ডে যাবে, ঠিক আছে। এইভাবে জিনিসটা ভাগ করা আছে। আর মোট ম্যাচ হচ্ছে 104টা মোট ম্যাচ। ওকে, এবার যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এটা দেখবেন আপনার ব্যাংকের পরীক্ষাতে বিসিএস এই প্রশ্ন আসবে, যে বিশ্বকাপ ফুটবলে বলের নাম কি? হ্যাঁ, ব্রাজিলে যে বিশ্বকাপটা হলো, ঠিক আছে, ওই বলের নাম ছিল ব্রাজুকা। দেন সাউথ আফ্রিকাতে 2010 সালে যে বিশ্বকাপটা হলো, ঠিক আছে, ওই বলটার নাম ছিল জাবুলানি। জাবুলানি তো খুবই গুরুত্বপূর্ণ একটা, হ্যাঁ, আপনার বল। এই বল প্রচুর আলোড়ন সৃষ্টি করেছিল বিশ্বতে, হ্যাঁ, যে এইভাবে আপনার সুইং করে বলটা ঘুরে যায় কেন, ইত্যাদি অনেক কিছু। আর এবারকার বলটার নাম হচ্ছে ট্রায়োন্ডা। এই যে দেখেন বলের মধ্যে লেখা আছে ট্রায়োন্ডা, কি সুন্দর বলটা, ঠিক আছে। 3টা রং, মেক্সিকোর কালার, কানাডার কালার আর যুক্তরাষ্ট্রের নীল রং, 3টা দিয়ে ট্রায়োন্ডা বলটা তৈরি। এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটার খুবই মানে গুরুত্বপূর্ণ, যেটা অনেক আসে প্রশ্ন, যে মাস্কটের নাম কি? মাস্কট কি? যে কোনো একটা ক্রিয়া ইভেন্টে, ওকে, আপনার সেই রাষ্ট্রের হয়তো আপনার জাতীয় পশু হতে পারে বা গুরুত্বপূর্ণ কোনো কিছু দিয়ে এক মানে রাষ্ট্রের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করে যে জিনিসটা, সেটাকে মাস্কট বলে। ওকে, এইটা অনেকটা আপনার মডেল হিসেবে ধরা যেতে পারে। হ্যাঁ, দেন এই জিনিসগুলো এখন দেখেন এটা কি মাস্কটটা। এইবার 3টা মাস্কট, যেহেতু 3টা দেশে বিশ্বকাপ হচ্ছে, এটা হচ্ছে ম্যাপেল নামের একটা মুজ। এর নাম কি? ম্যাপেল মুজ। মুজ হচ্ছে একটা হরিণের মতো দেখতে প্রাণী, হ্যাঁ, দেখেন এই যে হরিণের মতো, উনি হচ্ছে ম্যাপেল ভাই। ওকে, আর হচ্ছে বাজুয়া বা জুয়া, জুয়াই বলে একে, জুয়া নামক একজন লেপার্ড, লিওপার্ড, ওকে, লেপার্ড বা যে চিতাবাঘ টাইপ, হ্যাঁ, লেপার্ড, এর নাম জুয়া, এটা মেক্সিকোর রিপ্রেজেন্টেটিভ। আর ক্লাচ,
ক্লাচ নামের একটা ইগল, হ্যাঁ, যেটা হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রের রিপ্রেজেন্টেটিভ। ওকে, এই তিনটা হচ্ছে আমার মাস্কট। তাহলে কি ম্যাপল, জুয়া অ্যান্ড ক্লাচ, এই তিনজনের চেহারাটা ভালো মতো মনে রাখেন। হ্যাঁ, এটা প্রশ্নে চলেই আসতে পারে। এরপরে হচ্ছে ভেনু। ওকে, মোট ভেন্যুর সংখ্যা হচ্ছে আপনার 16টি। এর মধ্যে 11টি যুক্তরাষ্ট্রে, 2টি কানাডাতে, আর 3টি মেক্সিকোতে অবস্থিত। 11, 2 আর 3। ওকে, এইখানে এতগুলো ভেন্যু জানার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোথায় আমার প্রথম ম্যাচটা অনুষ্ঠিত হবে আর কোথায় ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হবে। ডাইরেক্ট প্রশ্ন আসবে যে কোথায় প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আপনার হচ্ছে মেক্সিকো সিটিতে। হ্যাঁ, এল তোরাদো স্টেডিয়াম, স্টেডিয়াম নাম কি এল তোরাদো, কোথায়? মেক্সিকো সিটিতে। যেখানে প্রথম ম্যাচটা ড্রোতে পড়ে গেছে এই গ্রুপে মেক্সিকো আর দক্ষিণ আফ্রিকার। ঠিক আছে, এটা হচ্ছে 2010 সালের একটা বলে না রেপ্লিকেশন। এটা হইলো 2010 সালের বিশ্বকাপের প্রথম ম্যাচ ছিল মেক্সিকো আর সাউথ আফ্রিকার, যেখানে দক্ষিণ আফ্রিকার, হ্যাঁ, সাবালালা লোকটার নাম ছিল, সাবালালা প্লেয়ারটা, সে একমাত্র গোলে দক্ষিণ আফ্রিকাকে সেই ম্যাচটা জিতায়। ওকে, এবার দেখা যাক কে জিতে, মেক্সিকো কি সেই প্রতিশোধটা নিতে পারে কি পারে না। ওকে, মেক্সিকো আর দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচ, হ্যাঁ, মেক্সিকো সিটিতে এই ম্যাচটা হবে। আর ফাইনাল কোথায় হবে? ফাইনাল হবে নিউ ইয়র্ক আর নিউ জার্সির মাঝখানে অবস্থিত একটা স্টেডিয়াম, মেট লাইফ স্টেডিয়াম। সেখানে যে দেখেন এত বড় স্টেডিয়ামটা, এটা অ্যাকচুয়ালি নিউ ইয়র্কেও পড়ে নাই, নিউ জার্সিতেও পড়ে নাই, দুই শহরের মাঝখানে পড়েছে। সেই মেট লাইফ স্টেডিয়ামে 10 জুলাই 2026 সালে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে লেখা আছে 11 জুন 2026। তাহলে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে 11 জুন 2026 মেক্সিকো সিটিতে, আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 10 জুলাই 2026 মেটলাইফ স্টেডিয়াম, নিউ ইয়র্ক নিউ জার্সিতে। ওকে, এটা আমাদের ভেন্যু সম্পর্কে গেল। এবার আমরা বিশ্বকাপের ইতিহাসে আসি। 26 সালে বিশ্বকাপ সম্পর্কে যা যা তথ্য জানা ছিল মোটামুটি আমরা জেনে ফেলেছি। এবার বিশ্বকাপের ইতিহাস 1930 থেকে বর্তমান আমরা ভেঙে ভেঙে বিশ্বকাপের ইতিহাসটা জানবো। আর ফুটবল সম্পর্কে যা যা প্রশ্ন যেই জায়গাতেই আসুক না কেন, এর বাইরে ইনশাল্লাহ একটাও আসবে না, আপনারা সবকিছু কভার করতে পারবেন। ওকে, এবার দেখেন আমার পাশে দুইটা বিশ্বকাপ কিন্তু, একটা হচ্ছে জুলে রিমে কাপ আর একটা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ। বিশ্বকাপ ফুটবল 1930 সালে যখন যাত্রা শুরু করে প্রথমে অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে। সেই বিশ্বকাপের যে কাপটা ছিল সেটা নাম ছিল জুলেস জুলে রিমে কাপ বা জুলস রিমেট কাপ। ওকে, ইংলিশে বা ফ্রেঞ্চে জুলস রিমেট, আর আমরা বাংলায় জুলে রিমে দেখে থাকি। হ্যাঁ, ওকে, এই জুলে রিমে কাপটা কেন জুলে রিমে নাম? কারণ জুলে রিমে ছিল বিশ্বকাপের স্বপ্নদ্রষ্টা। ওকে, তার স্বপ্ন থেকেই ফুটবলটা এই বিশ্বকাপের একটা রূপ পায়, যেটাকে বর্তমানে বলা হয় গ্রেটেস্ট শো অন আর্থ, মানে পৃথিবীর সবচেয়ে বড়, হ্যাঁ, অনুষ্ঠান, শো। এখন প্রথমে জুলেরিমি সম্পর্কে একটু জানি। জুলেরিমি কে দেখেন, জুলেরিমি ট্রফিটা সম্পর্কে, এটা হলো প্রথম ট্রফি যেটা 1930 থেকে 1970 সাল পর্যন্ত বিশ্বকাপের ট্রফি ছিল। ব্রাজিল যখন 1970 সালে এই বিশ্বকাপটা 3বার লাভ করে ফেলে তখনই এই জুলেরিমি কাপটা চলে যায়। তারপর থেকে প্রবর্তন হয় ফিফা ওয়ার্ল্ড কাপ বা ফিফা বিশ্বকাপ। ওকে, দেখেন নামকরণ লেখা আছে ফিফার সাবেক প্রেসিডেন্ট জুলে রিমের নাম অনুসারে এইখানে জুলে রিমিকে আমরা দেখতে পাচ্ছি। এই যে এই লোকটা ফরাসি ভদ্রলোক, ওনার নামে বিশ্বকাপটার নাম ছিল। ওকে, ডিজাইনার গ্রিসের বিজয়ের দেবী নাইক, হ্যাঁ, নিকি তো না, অ্যাকচুয়ালি যে নাইকি আমরা পড়ি না, যে নাইকি ওনার নামে। ওকে, উপাদান সোনার প্রলেপযুক্ত রৌপ্য আর ল্যাপিস লালুস বেস, হ্যাঁ, এই জিনিসগুলো দিয়ে তৈরি ছিল। এখানে কিছু দুঃখজনক ঘটনা আছে জুয়েলারি মেকআপের সঙ্গে, এখন আমরা এগুলো জানবো। দেখেন এই যে আহ কালো মানিক পেলে জুয়েলারি মেকআপটা কিভাবে হাতে ধরে আছে, ঠিক আছে, কিন্তু বেশি দিন রাখতে পারে নাই, হ্যাঁ, চুরি হয়ে গেছে। প্রথম বিজয়ী উরুগুয়ে, 1930 সালে প্রথম বিশ্বকাপ উরুগুয়ে ইতালিকে হারিয়ে জয়লাভ করে। ঠিক আছে, চিরস্থায়ীভাবে জিতে নেওয়া দল ব্রাজিল, কারণ 3বার তারা জুয়েলারি কাপটা জিতে। ওকে, 1970-এ জয়লাভ করার পরে, হ্যাঁ, সেটা একেবারে পাকাপোক্ত ভাবে রেখে দেয়। ঠিক আছে, হ্যাঁ, 58-তে প্রথম বিশ্বকাপ জিতে আর 1970-এ তৃতীয় জিতে। ঠিক আছে, তারপরে রেখে দেয়। চুরি হয়েছে কবে জানেন? 1983 সালে এই কাপটা ব্রাজিলের কনফেডারেশন অফ ফুটবল, সিবিএ, হ্যাঁ, কনফেডারেশন অফ ব্রাজিলিয়ান অ্যাসোসিয়েশন, ফুটবল অ্যাসোসিয়েশন, সেখান থেকে চুরি হয়ে যায়। ওকে, চুরি হওয়ার পরে সেটা আর উদ্ধার করতে পারে নাই, সম্ভবত সেটাকে মানে স্বর্ণটাকে গলিয়ে ফেলেছে। ঠিক আছে, পরে একটা রেপ্লিকা ব্রাজিল সরকার তৈরি করে সেখানে রাখছে, কিন্তু সেটার সেই অরিজিনাল কাপটা না। ওকে, এটাই হচ্ছে জুয়েলারি কাপের
আহ, গল্প বা ইতিহাস। এবার সূচনা বিশ্বকাপের 1930 সালে কি হয় দেখেন। প্রথম আয়োজনটা কোথায় হয়েছিল? উরুগুয়েতে। ওকে, সেখানে অংশগ্রহণকারী দল ছিল 13টি। ওকে, আর এটা কোনো কোয়ালিফিকেশন বেসড অংশগ্রহণ ছিল না, এটা প্রতিটা দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল ফিফার তরফ থেকে যে আপনারা আসেন, বিশ্বকাপ খেলে যান। হ্যাঁ, আর তখন তো যোগাযোগ ব্যবস্থা তো ভালো ছিল না, অনেক দেশে আসতে পারে নাই, ঠিক আছে, কারণ জাহাজে করে প্রত্যেকটা দেশকে, দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়েতে যেতে হয়েছে। ওকে, চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে, ইতালিকে হারে। হ্যাঁ, ফরম্যাট ছিল যে দেখেন আমন্ত্রণ ভিত্তিক টুর্নামেন্ট, কোনো কোয়ালিফাইং রাউন্ড ছিল না। এই যে প্রথম দলটা যে বিশ্বকাপ জিতে উরুগুয়ে, সেটা। এবার হচ্ছে দেখেন প্রাথমিক টুর্নামেন্ট, আমরা একটু 34 থেকে 1938 সাল পর্যন্ত দেখে আসি কারা কারা বিশ্বকাপ জিতেছে। 34-এ বিশ্বকাপ জয় করে ইতালি, মানে প্রথমবারের মতো ইউরোপের কোনো দেশ জিতে। এখানে উরুগুয়ে তো দক্ষিণ আমেরিকার দেশ। তারপরে 38 পরপর দুইবার ইতালি চ্যাম্পিয়ন হয়, ঠিক আছে। আর 34-এ বিশ্বকাপ ইতালি হোম ভেন্যু ছিল, তার দেশে অনুষ্ঠিত হয়েছিল। আর 38টা অনুষ্ঠিত হয়েছিল ফ্রান্সে, ঠিক আছে। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় এই যে ইতালির এই দলটা। আর এই দুই দলকে বিশ্বকাপ জেতানোর, হ্যাঁ, নায়ক হচ্ছে মার্কো প্রয়োজো। হ্যাঁ, যার হাতে জুলি রিমি কাপটা দেখতে পাচ্ছেন, উনি ছিল ইতালির কোচ। ওকে, এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কি হলো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে দুইবার আপনার বিশ্বকাপ হতে পারে, এটা হচ্ছে 1942 আর 1946 সালে, ঠিক আছে। আর খেলা পুনরায় শুরু হয়েছিল 1950 সালে। দেখেন এই টেডি বিয়ারটা কত মনটা খারাপ করে বসে আছে যে বিশ্বকাপ হতে পারছে না। তবে 42 সালে আর 1946 সালে এই দুইবার বিশ্বকাপ হয়নি, একটু মাথায় রেখে নেই, এই প্রশ্নগুলো আসতে পারে কিন্তু। হ্যাঁ, যে বিশ্বযুদ্ধের কারণে কোন 2 বছর বিশ্বকাপ অনুষ্ঠিত হতে পারেনি, 42 আর 46 সালে। এবার আমরা একটু ব্রাজিলের উত্থান দেখে আসি। হ্যাঁ, 5বারের চ্যাম্পিয়ন ব্রাজিল, তখন তো আর 5বারের চ্যাম্পিয়ন ছিল না, 3বার বিশ্বকাপ জিতে জুলিরিমে কাপটা যখন নিজের আয়ত্তে নিয়ে আসে, কিভাবে বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি করে। এখন আমরা আর্জেন্টিনার অনেক সমর্থন দেখতে পারি না, কিন্তু দেখবেন আপনার বাবা চাচারা তারা অনেকেই কিন্তু ব্রাজিলের সমর্থক। কেন জানেন? তারা না ব্রাজিলের উত্থানটা সেভাবে দেখতে পেরেছিল, যখন আমাদের জেনারেশন আর্জেন্টিনার উত্থানটা এত সুন্দরভাবে দেখতে পেরেছি ম্যারাডোনা আর মেসির মাধ্যমে। ওকে, ব্রাজিল উত্থান 1950 থেকে 1970। ব্রাজিলের প্রথমে 1950 একটা ট্রাজেডি হয়, সেটা হচ্ছে মারাকানা ট্রাজেডি, যাকে বলা হয় মারাকানাজো। 1950-এ ব্রাজিলের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছিল, ব্রাজিল ধরেই নিছিল তারা চ্যাম্পিয়ন হবে, কিন্তু কি হয় জানেন? মারাকানা স্টেডিয়াম, পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়ামে তারা সেটা উরুগুয়ের কাছে হেরে বসে। ব্রাজিল এটা ধারণাও করতে পারেনি যে তারা হেরে যাবে। তখন কি হচ্ছিল, এই স্টেডিয়ামে অনেকে আত্মহত্যা করেছিল, লাফ দিয়ে পড়ে গিয়েছিল স্টেডিয়ামের থেকে। এইরকম একটা ট্রাজেডির ঘটনা ঘটে, ঠিক আছে, এটাকে মারাকানা ট্রাজেডি বলে। এই ট্রাজেডি থেকে শুরু হলেও 58 সালে সবকিছুর শেষ হয় সুইডেনকে 5-4 গোলে বিধ্বস্ত করে। ওকে, ব্রাজিল বিশ্বকাপ জিতে। এই তো ব্রাজিলের জয়ের উত্থান মহরণ শুরু হয়ে যায়, ঠিক আছে। ওকে, এটা 1958 হবে, ঠিক আছে, 58 সালের বিশ্বকাপ, 54 না। 17 বছর বয়সী পেলের আবির্ভাব হয়। ওকে, ব্রাজিলের বিশ্বকাপ জয় 1958, 62 আর 1970 সালে। হ্যাঁ, সুপারস্টার পেলের হাত ধরে কালো মানিক, দেখেন পেলেকে সবাই কিভাবে মাথায় তুলে রেখেছে। ওকে, দেন হচ্ছে আধুনিক স্টাইলের সূচনা। ওই যে বলে না, নেদারল্যান্ডের মানে হল্যান্ড বা নেদারল্যান্ডের টোটাল ফুটবল, জার্মানির লং পাসিং বল। হ্যাঁ, তখন ওই যে ব্রাজিলের যে শৈল্পিক ফুটবল, এগুলোকে ছাড়িয়ে, হ্যাঁ, জার্মানি এত সুন্দর সুন্দর খেলা মানুষের মনে, হ্যাঁ, একটা দাগ টানে। বুঝছে, জর্জ ক্রুইফের একটা বিখ্যাত কথা আছে না, ফুটবল 90 মিনিটে খেলা, সবাই খেলে, কিন্তু জেতে কে? জার্মানি। এই যে এই ফুটবলের যুগ শুরু হলো 1974 সালে, জার্মানির জয়, লম্বা পাসের ফুটবল। হ্যাঁ, ওকে, এর ক্লুইফ মানে যে নেদারল্যান্ডের টোটাল ফুটবলের কথা বলছিলাম। দেন হচ্ছে 1978 সালে, হ্যাঁ, আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়। 1978-এ আর্জেন্টিনার মোট 3বার বিশ্বকাপ জিতেছে, 1978, 1986 আর হচ্ছে 2022 সালে মেসির হাতে, হ্যাঁ, সর্বশেষ বিশ্বকাপ জেতা। দেন হচ্ছে 1982, 24 দলের ফুটবলের নতুন যুগের সূচনা, যেটা স্পেনে অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপটা, ঠিক আছে। এর আগে 24টা দল ছিল না, হ্যাঁ, 13টা 14টা এরকম দল ছিল। দেন হচ্ছে 1986 মেক্সিকোতে বিশ্বকাপ হয়। কেন 1986 বিশ্বকাপটা এত গুরুত্বপূর্ণ? আমাদের দিয়াগো ম্যারাডোনা, হ্যাঁ, সেবার বিশ্বকাপ নিজের হাতে আহ তোলে, আর্জেন্টিনা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। আর ওনার হ্যান্ড অফ গড এই গোলটা অনেক মানে আলোচিত ফুটবল বিশ্বে, ফুটবল দুনিয়াতে। ওকে, ঠিক আছে, এই যে হ্যান্ড অফ গডের কথা এখানে লেখা আছে। এরপরে আমরা চলে যাই হচ্ছে বিশ্বায়ন, মানে ফুটবল জিনিসটা যখন গ্লোবালাইজেশনের দিকে চলে যায়, মানে ফিফা ওয়ার্ল্ড কাপ যখন গ্রেটেস্ট শো অন আর্থ, একেবারে প্রুভড, মানে এখানে আর কোনো ডাউট নাই মানে কারো কাছে, ঠিক আছে। এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মানে ক্রীড়া প্রতিযোগিতা বা আয়োজন। দেখেন বিশ্বায়ন কবে হলো? 1990 থেকে 2006, এই সময়টাতে। 90 কি, ওই যে ডিফেন্সিভ যুগ, জার্মানির তৃতীয় শিরোপা জয়।
ওকে, আর 98 সালে বিশ্বকাপটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। যারা ব্রাজিলের সাপোর্টার, হ্যাঁ, তাদের কিভাবে হার্ট ব্রোকেন হয়েছিল তারা সবাই জানে, যারা 98 বিশ্বকাপ ফাইনাল দেখেছিল। হ্যাঁ, ব্রাজিল 3-0 গোলে বিধ্বস্ত হয়েছিল ফাইনালে, কার কাছে? ফ্রান্সের কাছে। 94 বিশ্বকাপ কিন্তু এর আগে ব্রাজিল, হ্যাঁ, জিতেছিল, চতুর্থ বিশ্বকাপ ছিল ব্রাজিলের। আর ফ্রান্সের প্রথম বিশ্বকাপ জয় 1998 সালে। পিছনে দেখা যাচ্ছে আমার যে জেনেদিন জিদান, হ্যাঁ, দ্য মাইস্ট্রো অফ ফুটবল, দ্য গ্রেটেস্ট আর্টিস্ট অফ ফুটবল, ওনার হাতে ফ্রান্সের প্রথম শিরোপা। ঠিক আছে, ফ্রান্স এ পর্যন্ত দুইবার বিশ্বকাপ জিতেছে। কবে? 1998 প্রথমবার, আর 2018-তে এমবাপের মাধ্যমে দ্বিতীয়বার। ওকে, দেন হচ্ছে 1994 যে প্রথমবার ব্রাজিল চতুর্থ বিশ্বকাপ তো বলেই ফেললাম। 98 ফ্রান্সের প্রথম বিশ্বকাপ। এবার 2002 এশিয়ায় প্রথম বিশ্বকাপ কোথায় হয়েছিল? দুইটা দেশে, এটা হচ্ছে দক্ষিণ কোরিয়া আর জাপানে। ওকে, আর এটা হচ্ছে ব্রাজিল পঞ্চমবারের মতো সেখানে শিরোপা জিতে। আর ব্রাজিল একমাত্র দল যে বা সবগুলো মহাদেশেই বিশ্বকাপ জিতেছে। ঠিক আছে, যে কটা মহাদেশে বিশ্বকাপ ফুটবল আয়োজন হচ্ছে, ওশেনিয়াতে আর অ্যান্টার্কটিকাতে কখনো ফুটবলের মহারণ বসে নেই। অ্যান্টার্কটিকাতে তো সম্ভবই না, আর অস্ট্রেলিয়া মহাদেশ বা ওশেনিয়া মহাদেশে এখনো বিশ্বকাপ ফুটবল কখনো আয়োজন হয়নি। একটা মজার কথা বলি, জানেন, মেক্সিকো এবার তো আয়োজন করছে, যুক্তরাষ্ট্র কানাডার সঙ্গে যৌথ হবে। মেক্সিকো তো এবার নিয়ে 3বারের মতো বিশ্বকাপ আয়োজন করছে, তো বুঝেন, ইটস এ গ্রেট প্রিভিলেজ। আর আমেরিকা দ্বিতীয়বারের মতো 1994 সালে, হ্যাঁ, লস অ্যাঞ্জেলেস ওয়ার্ল্ড কাপ যেটা ছিল সেটাও আমেরিকা আয়োজন করেছিল। আর এবার 2026-এ দ্বিতীয়বারের মতো। ওকে, এবার চলে যাচ্ছি হচ্ছে আধুনিক কিংবদন্তির যুগ, মানে একেবারে আধুনিক যুগে বিশ্বকাপ চলে আসলো। স্পেনের বিজয়ের মাধ্যমে 2010 সালে যেই বিশ্বকাপটা দক্ষিণ আফ্রিকাতে অনুষ্ঠিত হয়েছিল, শাকিরার ওয়াকা ওয়াকা গানটা আমাদের কারই না মনে আছে বা স্মৃতিতে গাথা নাই? এটা আমাদের সবাই স্মৃতিতেই গাথা। হ্যাঁ, এই আফ্রিকা মহাদেশে প্রথম বিশ্বকাপ 2010 সালে অনুষ্ঠিত হয়। এই রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো এত বড় বড় দল ওন করা স্পেন এর আগে কখনো বিশ্বকাপ জিতে নাই। প্রথম বিশ্বকাপ জিতলো কবে? 2010 সালে। এবার 2014-তে চলে যায়। যারা ব্রাজিলের সাপোর্ট আছে তারা মনে হয় একটু দুঃখই পাবেন, একটা কষ্টের ঘটনা ঘটে। ঠিক আছে, 2014-তে জার্মান বিশ্বকাপ জিতে। তার থেকেও বড় ঘটনা, সেমিফাইনালে ব্রাজিলকে 7-1 গোলে বিধ্বস্ত করে। ব্রাজিলের মতো একটা জায়ান্টকে, ফুটবল জায়ান্ট, হ্যাঁ, সুপার জায়ান্টকে 7-1 গোলে তারা পরে বিধ্বস্ত করে। এই যে ডেভিড লুইসের কান্নারত ছবি, এটা একটা বলে না যে ইন্টারনেট সেন্সেশন টাইপ একটা ছবি দেখতেই পাচ্ছি আমরা। ওকে, একটা দুঃখের ঘটনা। দেন 2018 রাশিয়াতে আয়োজন হওয়া বিশ্বকাপ, যেটা ফ্রান্সের দ্বিতীয় শিরোপা। ওকে, তো আমরা আধুনিক কিংবদন্তি যুগ সম্পর্কে জানলাম। এবার আরেকটু আধুনিকে চাই, অত্যাধুনিকে, কাতার বিশ্বকাপ 2022। ওকে, প্রথম মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত বিশ্বকাপ। এশিয়াতে তো কই হলো? জাপান আর কোরিয়াতে হলো 2002 সালে। মধ্যপ্রাচ্যের প্রথম বিশ্বকাপ হলো কোথায়? কাতারে। ওকে, আর ইতিহাসের সেরা ফাইনাল ম্যাচ, একটা অসাধারণ ফাইনাল ম্যাচ ছিল। ঠিক আছে, কিভাবে ওই যে বাজ পাখি আর্জেন্টিনার, হ্যাঁ, এমিলিও মার্টিনেস বলটা ঠেকিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপের স্বপ্ন টিকিয়ে রাখলো। আর ইভেনচুয়ালি পেনাল্টি শুট আউটে আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো। হ্যাঁ, মেসির হাতে প্রথম শিরোপা, আর আর্জেন্টিনার টোটাল তৃতীয় শিরোপার মুহূর্ত। এই যে দেখা যাচ্ছে মেসিকে বিশ্বকাপ শিরোপা হাতে। ওকে, এই ছোট একটা লাইভ ছিল। আশা করি আপনারা এই লাইভটা থেকে বিশ্বকাপ ফুটবল 2026 আর ফুটবল বিশ্বকাপ সম্পর্কে ইনস অ্যান্ড আউট জানতে পেরেছেন। জেনেসিসের এই হাই ইম্প্যাক্ট, হ্যাঁ, সাম্প্রতিক লাইভগুলোতে আপনাদেরকে স্বাগতম। আশা করি এগুলো দ্বারা আপনারা উপকৃত হবেন। আর জেনেসিস বিসিএস কেয়ার যেই প্রোগ্রামগুলো আপাতত চালু আছে, 50তম বিসিএস ক্র্যাশ ব্যাচ, দেন হচ্ছে 51তম বিসিএস কম্বাইন্ড ব্যাচ, প্রাইমারি এনটিআরসিএ ব্যাচ, দেন আমাদের এক্সাম ব্যাচ, সবগুলোতে আপনাকে স্বাগতম। আশা করি সুন্দর সুন্দর ক্লাসের মাধ্যমে আপনারা প্রত্যেকে উপকৃত হবেন, আর আপনাদের এই চাকরি যুদ্ধে বা বিসিএস যুদ্ধে আপনারা সফল হবেন। সবাইকে অনেক শুভকামনা আর ধন্যবাদ। আসসালামু আলাইকুম।